ঘর চাল ডাল বাজার সদাই কিচ্ছু নাই। তুমি যদি আমার সদাই গুলা না দাও ঘর না খায় থাকবো। এই মেয়ে, আপনার ঘরের বাজার সদার দায়িত্ব কি আমি নিছি? গার্মেন্টস চাকরি করেন, মানবতার খাতিরে বাকি দেই, বেতন পায়া মাস শেষে টাকা দিয়া দিবেন। টাকা না দিয়ে আপনি আবার আছেন বাকির উপরে বাকি নিতেন। আগের সব টাকা পরিশোধ করে তারপরে আসবেন আমার দোকান থেকে বাকি নিতে। এর আগে 1 টাকাও বাকি দিব না, জানেন তো? বাতিজা তাহলে কি আমার বাকিটা দিতে হয় না? না, এখন আমি বাকি টাকা দিতে পারবো না। আগে আমার বাকি টাকা পরিশোধ করেন, তারপরে বাকি দিমু। যত সব পাগল ছাগল, টিয়া দেওয়ার লগে নাম নাই, খালি আয় বাহিনী তো। আসসালামু আলাইকুম। আলামিন সাহেব আমার ডাকছিলেন? হ্যাঁ, ডাকছি আপনাকে। 2 মাসের ঘর ভাড়া বাকি আছে, ভাড়া দেন না কেন? এ মাসের বেতন দেওয়া পাইছি না, এজন্য ঘর ভাড়া দিতে দেরি হইতাছে। আপনি বেতন পাইছেন কি পাইছেন না ওইটা আমার দেখার বিষয় না। আমি ঘর ভাড়া পাও না, আমার ঘর ভাড়া এখনই আপনার দিতে হবে। আপনি গার্মেন্টসে চাকরি করেন বলেই আপনার প্রতি সহানুভূতি দেখায় প্রতি মাসেই ঘর ভাড়া লেট করে নেই। তাই বলে আপনি প্রতি মাসে এরকম করবেন, এটা তো আমি মাইনা নিতে পারবো না। আলামিন সাহেব সামনের মাসে আপনি ঘর ভাড়া টাকাটা পুরা টাকাটা দিয়ে দিমু। ঠিক আছে, সামনের মাসে যদি ঘর ভাড়াটা না দিতে পারেন তাইলে আমি আপনার ঘরে তালা মেরে দিমু, পরে কোনো অজুহাত চলবে না।